এই সমস্ত আলেমরা গরম দেখাইল, কোন দিক দিয়ে ধরবার পারল না। মহিলা মানুষ এগিয়ে দিয়া জেলখানায় নিয়ে ৩৭ দিন একটা বাজি বাঁধিল। কথা ঠিক না? ঠিক। আমরা জানি বাংলার জমিনের মুসলিম তৌহিদি শাসক তোমরা ভাল্লুক খেলা দেখাইতে পারো, মহিলা খেলা দেখাইতে পারো। এ বাংলার জমিনের মুসলমানের ইতিহাস জানেন, যখন কোন মুসলমানকে হ্যারেস না করতে পারেন, উলামায়ে কেরামকে হ্যারেস না করতে পারে, তখনই কোন মহিলাকে দিয়ে রাজনৈতিক ভাবে জেলখানার মধ্যে পচিয়ে মারা যায়। কথা বলেন ঠিক না? আল্লামা সাঈদী কি অপরাধ করেছিল? এ বাংলার জমিনের মানচিত্রের, তামাম পৃথিবীর মানচিত্রের মধ্যে আল্লামা সাঈদীকে চিনত বাংলার জমিনের একজন মানুষ 50টি বছর কোরআনের তাফসীর করেছে। এটাই অপরাধ ছিল কোরআনের কথা বলা। বাংলার জমিনের নাস্তিক বেঈমান চক্রান্তমূলক ভাবে ইঞ্জেকশনের মাধ্যমে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাংলার জমিন বুঝতে হবে ওলি আল্লাহদের বাংলাদেশ, এ বাংলার জমিন মুসলিম তৌহিদিদের বাংলাদেশ, এ বাংলার জমিন মুসলমানের বাংলাদেশ, এ বাংলার জমিন মাদ্রাসাওয়ালার বাংলাদেশ, এ বাংলার জমিন মসজিদওয়ালার বাংলাদেশ, এ বাংলার জমিন দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? যে তাহা কিছু করো ঠিক মতে করিও। মুসলমান যদি একবার ধরে, ইন্ডিয়াও পালানের কোন কায়দা, আরো কোন কায়দা? 5 মিনিট থাকতে পেরেছিল, পেরেছে? আরো কোন পেরেছে? এ সিস্টেম হবে না। পরিষ্কার রূপে জানায় দিই, দুনিয়ার জমিনে আপনারা যারা আসেন বাংলার জমিনে বলে ঠিক আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করা, আরো কোন কাজ করা যাবে না। 4 জন সাহাবী কয় নম্বরে? 4 জন সাহাবী কয় নম্বরে? 1 নম্বরে। তার মধ্যে 1 নম্বর সাহাবী হযরত আবু বকর, নরমে 1 নম্বর। হযরত আবু বকরের সামনে কোনো কথা বললে, সত্য কথা বললে কোনো রিঅ্যাকশন হয় না, সুবহানাল্লাহ পড়তে পড়তে চলে যায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মামুনুল হক যে আছে, এই কিছু ইসলামের বিরুদ্ধে শুনলেই তার রক্ত আর পায়ে থাকে না, মাথা চলে যায়। কথা কোন ঠিক না? ঠিক। গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা রে, আমার বন্ধুগণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমে 1 নাম্বার, যেরকম কিসে 1 নাম্বার? আওয়াজ করে বলো, কিসে 1 নাম্বার? গরমে 1 নাম্বার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া করেন, আল্লাহর নবী ডাক দিয়া করেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করবে না। এ বন্ধুরি, আমার ভাইরা, আমার বাবাজিরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে আমার পরে কোন নবী প্রেরণ করত, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে দুনিয়ার জমিনে নবী হিসেবে প্রেরণ করত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, হযরত ওমর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা জানো না রে সাহাবীরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ঈমান এত মজবুত, ঈমান এত শক্ত, মেজাজ এত গরম হকের পক্ষে। আমি নবী যেই রাস্তা দিয়া যাই রে, সেই রাস্তার মধ্যে দিয়ে শয়তান চলাচল করে, কিন্তু ওমর যেই রাস্তা দিয়া যায়, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাচল করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাংলার জন্য আমরা তাকায় দেখলাম, বাবা দিয়ে চললে কেমন দেখা যায় বাংলাদেশ, আমরা দেখছি না দেখি নেই? আরো যেরকম দেখছি না দেখি নেই? বুবু দিয়ে চললে বাংলাদেশ কেমন দেখা যায় আমরা দেখছি, চাচা দিয়ে চললে বাংলাদেশ কেমন দেখা যায় দেখছি, চাচি দিয়ে চললে কেমন দেখা যায় দেখছি, ভাই দিয়ে চললে কেমন দেখা যায় দেখছি, বুবু দিয়ে চললে কেমন দেখা যায় দেখছি। আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালিত হলে কেমন দেখা যায়, এটা আমাদের দেখা বাদ আছে। কথা বলেন ঠিক না? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলার জমিন চলে, তাহলে সিটের বাটপার, চোর, বদমাইশ একটাও বাংলাদেশে থাকবে
পরিচালনা করে তোরে কোন কি দিবেন? সবাই কথা বলেন কি দিয়ে বাবা? ভাই জাহান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মুআজ্জে আপনাদের সামনে ডাইরেক্টলি ঢুকে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যখন রাষ্ট্রনায়ক হলো, এ বন্ধুরে নিজের নিয়ম নীতি দিয়ে তৈরি করা নিয়ম নীতি দিয়ে যদি কোনো মানুষ দেশ শাসন করে, কোন মানুষ যদি দেশ পরিচালনা করে, আল্লাহ ডাক দেয়া কয় নবী গো ওই দেশের মধ্যে আমি আল্লাহ তাবারক তাআলা গজব নাযিল করি। নবীজি কোন মানুষ যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই দেশের মধ্যে শান্তি নাযিল করি। সুবহানাল্লাহ। বাংলাদেশে কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়? আর দরকার হয়? হয়তো না, হয় না। এই 16টি বছর আমাদেরকে কোরআনের কথা তো বলতে দেওয়া হয় নাই, কোরআন আরো 44 জারি করা হয়েছে। কথা কোন ঠিক না বেশি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাকতে বলছে নবী, কোন মানুষ ঈমানদারের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়, আর যে যার ভিতরে ঈমান নাই ওর সামনে কোরআন তেলাওয়াত করলে শয়তানি বেড়ে যায়। কথা কোন ঠিক না বেশি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরে কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন? সবাই তো কথা বলেন কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে হযরত ওমর। ভাইজান মদিনার জমিনে ঢোল পিটিয়ে দিল, আজকের থেকে এই মদিনার জমিনের মধ্যে মদ খাওয়া হারাম। জোরে কোন কি? আরো জোরে কোন কি? নেতা হইয়া মদ খাওয়া হারাম করে, বাংলার জমিনে নেতা হইয়া সারা রাত বোতল মারে। কথা ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? সারাদিন ঘুম পারে কুত্তার মতো, রাত হলে কার ক্ষতি করে দেয় সেইগুলো টেনশনে থাকে, নাল নীল পানি খায়, রাত 2টায় বাড়ি যাবে, দাঁত গাছের সাথে ধাক্কা লাগলে কয় ভাই সাইড দেন, আছে না নাই? কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেলে মেম্বার আযান দিবে আর চেয়ারম্যান ইমামতি করবে। কতক্ষণ ঠিক না ঠিক? আর এখনকার মেম্বার চেয়ারম্যান এমপি আল্লাহু আকবার ও জীবনেও খাওয়া থেকে মানে বসে পেশাব করলো না, খাওয়া থেকে পেশাব করলো। আমি কি ঠিক বললাম না ঠিক বললাম? কুত্তারও তো রুচি আছে, মানুষের কি রুচি আছে? রুচি আছে। কুত্তা যখন পেশাব করে আপনি দেখবেন 3 পাও জমিনে দেয়, 1 পাও তারা উঁচাইবে না। কুত্তা যখন পেশাব করে 3 পাও জমিনে দেয়, 1 পাও উঁচাই দেয়। তার মানে কুত্তা বোঝায় যে আমি না পাক, ঠিক আছে, আমার শরীর থেকে যেটা বের হয়ে যাবে ওটা পাক না না পাক। আর যেরকম পাক না না পাক, ও বোঝায় যে আমার শরীর থেকে বের হচ্ছে এটা না পাক, আমার শরীরে ভ্রম যাবে না। কিন্তু বাংলার জমিনে কত পেঁয়াচালাক দেখলেন, ও জীবনেও বসে পেশাব করলে, খাওয়াতে পেশাব করলে। কতক্ষণ ঠিক যাবে ঠিক? রাস্তা ধরে খারাপ হইল, চেন খুললো, রিং পিস্টন যা আছে বের করে দিল, সুর করে মরলো, আবার ভিতরে নিয়ে আসলেন, আটকাইলো। কথা ঠিক না বেশি? আরো তখন ঠিক না বেশি? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল আজকের থেকে মদিনার জমিনে আর মদ খাওয়া চলবে, আর যখন চলবে। ঢোল পিটিয়ে দিল। এখানে যদি আজকে ডিগ্রি স্তর বলা হয়, খবরদার কালকে ওয়াজ মাহফিল হয়েছে, মদ খাওয়া চলবে না। হয়তোবা হুজুরের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, ইমাম সাহেবের ভালোবাসায় 50 জন লোক থাকলে হয়তোবা 45 জন ভালো হবে। আর দেখবেন 5টা যে আছে ওটা মুনাফিক, ও জীবনেও ভালো হবে না, ও হয়ে থাকবে। কথা ঠিক যাবে। হযরত ওমরের বয়ান শুনিয়ে সব ভালো হয়ে গেছে। একজন যুবক ডাক দিয়ে বলছে, যত বড় হুজুরই আসুক গা, আজরাইল আসলেও আমি মদ খাওয়া ছাড়বো। আমার ভাইয়ারে, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই মদিনার জমিনে মদ খাওয়া চলবে না। ভাইয়ারে, হযরত ওমরের ঘোষণার পরে অবন্ধু বহিব সব বাহিনী যাইয়া বাড়ি বাড়ি যা তালাশ করে। ভাইজান, আকিব নামক বাজারের মধ্যে মদ বিক্রি হয়। হঠাৎ করিয়া তাকে দেখে একটা যুবক সেই
জায়গার মধ্যে মদ খায় বেহুশ হইয়া যায় পড়ে থাকে। গোয়েন্দার লোক আসিয়া ডাকতে বলল, হুজুর আপনি জানেন না আপনার ঘোষণার পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরে এই লোকটা যে আকিব নামক বাজারে যায় মদ খায়, আমার মহৎ নিয়ে বাড়িতে চলে আসে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ডাকতে কয়, টেনশনের কোনো কারণ নাই, বাড়ির মধ্যে যাও, যাইয়া ওরে ধরে নিয়ে আসো। একদিন চলে গেল, যাইয়া যুবককে পাইল না। দ্বিতীয় দিন চলে গেল, যুবককে পাইল না। তৃতীয় দিন যখন গেল, যুবককে পাইল না। হযরত ওমর ডাকতে কয়, সাহাবীরা রে, যুবকটাকে ডাকতে বলল, অমুকের সন্তান ওই যুবকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, টেনশনের কোনো কারণ নাই, আমি যদি ওরে পাই আমার বুকের যে তরবারি আছে ওই তরবারি দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেবা। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের শাসনের বিচার সত্য না মিথ্যা? ওর মধ্যে ঘুষ কি আছে? আর দরকার আছে? বাংলার জমিনে যদি এই কোরআনের শাসন চলিয়া যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ শাসন হয়, একজন চোর যদি চুরি করে আর বাজার স্টেশনে নিয়ে যদি ওর হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি সিরাজগঞ্জের সব চোর কালেমা করে মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ধরা পড়ল না। একদিন আসরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাঁটাহাঁটি করার জন্য বের হচ্ছে, তাকায়া দেখে ওই মদখোর যুবক যে আল্লাহর কোরআন মানে না, ওই লোকটা আসতেছে। যেখানে বাঘের ভয় সেখানে, কথা বলেন সবাই, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলো, তরবারি আমার কাছে আছে, কোনো সমস্যা নাই, কারণ ওমরের তরবারি যদি ঘোরে তাহলে তার বডির মধ্যে কাল্লা, কথা বলেন কাল্লা থাকে না। যুবক তাকায় দেখে হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আসতেছে, আজকে যে কি হবে আল্লাহই ভালো জানে। যুবক এক পাও আগায়, তিন পা পছায়। হযরত ওমর খালি সামনের দিকে ধাক ধাক করে যাইতেছে। আজকেই তোর অবস্থা খারাপ আছে, বডিতে আর কাল্লা থাকবে না, তোকে কবরস্থানে পাঠাবো। আর ভাইরা আমার বন্ধু যুবক মনে মনে চিন্তা করে, আল্লাহ হযরত ওমরের সামনে যদি আমি চলে যাই আজকে কল্লা থাকবে না। আল্লাহ কি করবো তাও তো জানি না গো আল্লাহ। আমি জান যুবকটা হাঁটি হাঁটি পা পা করে একবার সামনে দিয়ে তিন পা পিছিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। ভাই জান সেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার জমিনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, ওই বাংলার জমিনটা তামাম পৃথিবীর অবস্থা কি হবে বাবাজি। যুবকের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো, ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি কোন জায়গার মধ্যে গিয়েছিলে আমাকে স্পষ্ট করে বলে দাও। তোমার বাড়িতে 3 দিন গোয়েন্দার লোক পাঠাইছিলাম, তোমাকে ধরা পাই নাই, তুমি কোন জায়গার মধ্যে গিয়েছিলা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, যুবকরা আর সারা পাইল, চোখের পরে টপ টপ করে ছেড়ে দিয়েছে। আকিব নামক বাজারের মধ্যে সেই জায়গার মধ্যে যে মদ পান করেছে, 2টা বোতল বগল তারা নিয়ে শরীরের উপর দিয়া আহারে চাদর মরিয়া আসছে, সামনে তারা গেছে। আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ ও আমার আল্লাহ, কোরআনে কারিমের মধ্যে তুমি বলে দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোন মানুষ যদি দুনিয়ার জমিনে খাঁটি বলে তওবা করে, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সাধারণ মানুষ থাকে না, আল্লাহর খাঁটি ওলি হয়ে যায়। আল্লাহ আজকে তওবা করলাম, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, জীবনে আর আমি যুবক কোনদিন মদ পান করবো না। যেরকম সুবহানাল্লাহ। তওবা করছে কার কাছে? সবাই জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহর কাছে তওবা করার পর ডাক দিয়ে কয়, যুবক, যেহেতু তুমি তওবা করেছো, ফিরে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হযরত ওমরের কাছ থেকে বাঁচাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি আজকে নামক বাজারে গিয়েছিলে? বলে, হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। মদ পান করেছ? ডাকতে বলো না, আমি মদ পান করি নাই। বলে, মিথ্যা কথা বলতেছে। বলে, না মদ পান করি নাই। যুবক রে, প্রত্যেক দিন শুনি তুমি সকালবেলা যাও দুপুরের জন্য রাতের জন্য 2টা মদের বোতল বগল তারা তুমি নিয়ে আসো। যুবক রে, কথাটা কি সত্য? ডাক দেয়া বললো, থরথর করে কাঁপতেছে, 2টা থরথর করে কাঁপতেছে, চোখের পানি এগুলো ছেড়ে দিতেছে। ডাক দিয়ে বললো, হুজুর আপনি অন্য পৃথিবীর বাদশা। হুজুর আমি তো আর মদ খাই না, মদ খাওয়া ছেড়ে দিয়েছি। হুজুর গো, আমাকে যেইগুলো জিনিস দেখতেছেন এই জিনিসগুলো মদের বোতল না। বন্ধুরে, আপনি বলুন তো, যেই বোতলের মধ্যে মদ থাকে সেটা দেখলে টের পাওয়া যায় কি যায় না? আরো জোরে কম যায় কি যায় না? হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক রে, তোমার কানতলা তোমার বগল তলা যেই 2টা বোতল দেখতেছি যুবক রে, ওই 2টাই তো মদের বোতল, ওই 2টাই তো মদের বোতল। যুবক আল্লাহর কাছে ডাকে, আল্লাহ তুমি বলে দাও আজকে কি ওমরের হাত থেকে বাড়লো? ভাইজান, দুনিয়ার জমিনে আমাদের গুনাহ আছে না নাই? সবাই কথা বলে আছে না নাই? গুনাহ যদি থেকে থাকে আজকের মাহফিলে, আহারে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ গো, আমার এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, চুগল করে করেছি। এ মাবুদ, কত গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, আল্লাহ আর কোনদিন এগুলো খাবো না। আপনি যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলির খাতার মধ্যে নাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ডাকতে বললে, তুমি কই গিয়েছিলা? ডাকতে বললে, হুজুর আজকে মদ খাই নাই, আজকে বোনের বাড়ি গিয়েছিলাম, আমি দুধ খাইয়া আসছি, আর আমার বোন 2 বোতলের মধ্যে দুধ দিয়ে দিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আমার রাসূল 3-4টা জিনিস পছন্দ করতে, তার মধ্যে একটা হলো দুধ। রাসূল বেশি ভালোবেসেছে, তাহলে রাসূল যদি দুধ বেশি ভালোবেসে থাকে, সাহাবীরা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আর যখন কম না বেশি? হযরত ওমর ডাকতে বলল, যুবক টেনশনের কোনো কারণ নাই, বোতল দাও, আমি দুধ খাবো। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়, জিবরাইল দেরি করিও না, জান্নাত থেকে দুধের ব্যবস্থা বোতলে করে দাও, বোতলের মদগুলো তুমি বের করে দাও। জোরে কম সুবহানাল্লাহ। আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর করিয়ে মুখাটা বোতলটা নিয়ে যখন খুলিয়ে দেখেন, হযরত ওমর বলেন, জীবনে অনেক দুধ খেয়েছি, অনেক দুধের স্বাদ আস্বাদন করেছি, কিন্তু আজকে মুখা খোলার পর যেই দুধের ঘ্রাণ পেয়েছি, এরকম ঘ্রাণ আমার নাকে কোনোদিন ঢোকে নাই। আরো যখন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের জিনিসের আকর্ষণ আছে না নাই? আরো যখন আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন আমি করতে চাই। রাসূল ডাকতে বলেন, কি প্রশ্ন করতে চাও? ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছে, একটা পুরুষ জাতি, একটা নারী জাতি। রাসূল গো, আমরা দেখেছি পুরুষের চেয়ে নারীর আকর্ষণ কম না বেশি? এই তো একজন বললেন, নারীর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? রাস্তায় বসে আছে আমার দাদা, বয়স 65। একটা মহিলা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আগেরকার মা ফাতেমা রহিমা রাস্তা দিয়ে গেছে, বুঝেও তাকায় নাই, আর এখনকার রহিমা আর ফাতেমা রাস্তা দিয়ে গেলে কয় মাল গেল রে। কথা ঠিক না বাপু? ঠিক না বাপু? আমি দেখি আমার দাদা চাইছে, দাদা কি দেখো? বলে, চা দেখি তো কোয়া লাগবে, আর তোমার বয়স 65 বছর হয়ে গেছে, তুমি এখনো তাকায় থাকো। ডাকতে বলতেছে, আমি বুড়া হচ্ছি। ঠিক আছে, আমার মন তো বুড়া হয় নাই। কথা কন ঠিক না বেটি? মানুষ বুড়া হয়, কিন্তু মানুষের মন কখনো বুড়া হয়? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ঢাললেন, ঢালিয়ে খাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে অনেক দুধ খেয়েছি, এরকম দুধ কোনোদিন খাই না।
নাই। আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ আপনার সাহাবীদেরকে বলে দেন, যেটা জান্নাতি জিনিস হয় ওটা সাধারণ জিনিস হয় না, ওটা খুব দামি জিনিস হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদের প্রতি আকর্ষণ বেশি কেন? আল্লাহর নবী ডাকতে বললেন, মহিলাদের শরীরের মধ্যে আল্লাহ দুইটা জান্নাতি পোশাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? সবাই কথা বলেন, কয়টা? দুইটা জান্নাতি পোশাক দিছে। অনেক মানুষ বিয়ে করছে, চিন্তা করতেছে, হুজুর পুরা হয়ে গেলাম, জান্নাতি পোশাক কই? আমি তো খুঁজে পেলাম না। আছে না নাই? আমি তো আছে না নাই? আমরা ঠিকই খুঁজে পাচ্ছি ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মহিলাদের শরীরের মধ্যে যদি দুইটা জান্নাতি পোশাক হয়, ওর পুরুষের শরীরের মধ্যে কয়টা? আল্লাহর নবী ডাকতে বলেন, মহিলাদের শরীরের মধ্যে দুইটা জান্নাতি পোশাক, পুরুষদের শরীরের মধ্যে কয়টা? সবাই কথা বলেন, কয়টা? সবাই কথা বলেন, কয়টা? একটা। তাহলে আমাদের দাম বেশি না মহিলাদের দাম বেশি? মহিলারা কিন্তু খুব খুশি, হুজুর আমগরের পক্ষে। আবার বাচ্চা কই না, তোমাদের দাম বেশি, তোমাদের শরীরের মধ্যে দুইটা। যদি এবার মহিলা হয় ডাকতে বলে, আমি এসে খাটে থাকবো, তুই মাটি থাক। কথা কন ঠিক না ঠিক? এরকম মহিলা আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছি আপনাদের কাছে, ভাইজান, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, চোর বদমাইশ কি থাকতে পারে? আরো জোরে কোন থাকতে পারে নাকি? থাকতে পারে না। যুবকের সাথে যখন কথাবার্তা হইল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম ভাইজান, আলোচনা আসলে মেন জায়গায় আমার নিয়ে পৌঁছাইতে হবে। আল্লাহ নবীর সাহাবী আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে, আসলে কি হয়েছিল আমাকে বলে দাও। ডাক দিয়ে বলল, হুজুর, আকির নামাজ বাজারে গিয়েছিলাম, আমি মদ পান করেছি, 2 বোতল মদ এনেছিলাম আপনার তরবারি, আর আপনার গর্জন আর আপনার বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থার কারণে আমি যুবক হতভম্ব হয়ে গিয়েছিলাম। হুজুর, কোথাও আমি কোনো উদ্দেশ্য না পাই আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও, খাটি দিলে তওবা করবো, জীবনে আর মদ পান করবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার দরবারে যারা খাটি দিলে তওবা করে, দুনিয়ার জমিনে তারা সাধারণ মানুষ না, তারা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আসরের সময় মসজিদে নববীতে যাইয়া নামাজের ইমামতি করলেন। জোরে কোন কি করলেন? আরো জোরে কোন কি করলেন? তার মানে বোঝা গেল, যারা নেতা হবে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাদেরকে কাতারে দাঁড়ান দরকার না কাতারের সামনে দাঁড়ান দরকার? ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে ইমামতি করলেন, করিয়ে বের হইলেন, চিন্তা করলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কিন্তু সবার কাছে কোরআন পৌঁছলো কিনা এটা দেখার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি চলে, হাঁটি হাঁটি চলার ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তৃত মরুভূমির দিকে চলে গেলেন। ভাইজান, যাইয়া দেখে একজন রাখাল অনেকগুলি উট, ছাগল, ভেড়া, দুম্বাগুলি চড়াচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, অর্ধ পৃথিবী আমি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আমি আজকে দেখব রাখালের কাছে কোরআন পৌঁছছে কিনা। সুবহানাল্লাহ। কার কাছে? আরো জোরে কোন কার কাছে? রাখালের কাছে। আমাদের কাছে কোরআন আছে খালি মসজিদে, মসজিদের বাইরে কোরআন আরো জোরে কোন আছে? কোরআন নাই। ইমাম সব যদি ভুল করে, আপনার ধরেন জোহরের নামাজ ইমাম সব পড়াইতেছে, 3 রাকাত নামাজ পড়ে বসে গেছে, আপনার পিছনে 3 জন বেনালাও কি বসে থাকবে? আরো জোরে কোন বসে থাকবে? বলবে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বেনালা বলতে, হুজুর আপনার ভুল হয়েছে, 4 রাকাত নামাজ 3 রাকাত পড়াইছেন কে? কিন্তু সমস্যা হলো, এই নেতা ভিতরে ভুল করলে লোকমা দেন, আর বাংলার জমিতে যে সমস্ত নেতা খাইয়া সাফ করে দিল, কোনোদিনও আমরা লোকমা দিলাম? আরো যখন দিলাম, কারণ জানে যে লোকমা দিলেই বাড়ি হবে। কথা বল ঠিক নেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন,
যাইয়া রাখালকে দেখলেন যে রাখালের কাছে কোরআন আছে কিনা, যাইয়া বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, রাখাল ভাই আমি তোমার কাছে এক পেয়ালা দুধ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ বেঁচে গেছে। একজন বাদশা যদি ডাইরেক্ট তার চেহারা নিয়ে রাখালের কাছে যায়, রাখাল কি ঠিক থাকতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলি খুব দিলের কান দিয়ে শুনবেন। কোরআন যে রাষ্ট্র পরিচালনা করলে কি হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ বসে রাখালের কাছে যাইয়া বলে আসসালামু আলাইকুম রাখাল ভাই, ভাই গো 3 দিন হয়ে গেছে আমি রাখাল, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, আমি তোমার কাছে এক পেয়ালা দুধ চাই। বাবাজি রাখালটা কথা শোনার পর মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে বলল, আরে কি জন্য মুস্কি মুস্কি হাসো তো আমি বুঝতে পারলাম না। রাখাল মনে মনে চিন্তা করেন, হাইরে দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম যে মদিনার জমিনের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, সেই জায়গার মধ্যে আসিয়া রাখাল কাছে আহারে দুধ তারা কিভাবে চাই আমি বুঝতে পারলাম না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ বসে রাখাল ডাক দিয়ে পায়, পথিক ভাই তোমারে তো চিনি না, তোমারে তো চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আমি তোমাকে সালাম প্রদান করেছি, 3 দিন খাবারের ব্যবস্থা নাই, তোমার কাছে দুধ চেয়েছি। ভাইজান দুধ তো দিলা না, কিন্তু মুস্কি মুস্কি হাসতে তো বুঝতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার পর রাখাল ডাক দিয়ে কয়, আমি তোমার কাছে, আমি আমার কাছে তুমি দুধ চেয়েছো ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই তোমার পরিচয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি চাই? আরো যেরকম কি চাই? আমাদের বাংলাদেশে পরিচয় অনেক আছে, যদি বলে ভাই আপনার পরিচয় দেন, ও কয় সাবেক এমপি। কথা বল ঠিক না বেশি? পরীক্ষা মানে ইলেকশনে পাস করবে পারে নাই, তাই এমপি গিরি, আরো যেরকম এমপি গিরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ভাই আমার পরিচয় তুমি চাইতেছো, আমি বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলল, হ্যাঁ আপনার পরিচয় আমি জানতে চাই, আসলে আপনি বলুন তো। ও যদি বলে আমি হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করি কোরআন দিয়ে, আপনি বলুন তো রাখাল কি ওই জায়গার মধ্যে খাড়া থাকতে পারবে? ডাকতে বলল যে আমি যদি আমার পরিচয়টা ওপেন করে দিই তাহলে খুব সমস্যা হবে। তখন আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ডাকতে বলল, ভাই আমার পরিচয় হলো আমি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন কি? আপনি যদি কবরের মধ্যে রাখা হয়, আপনার যদি বলা হয় আমার রব্বু কমান দিন নাবিউকা, আপনি যদি বলেন আমার চেনেন আমি আওয়ামী লীগের সেক্রেটারি আছিলাম, চাপার দাম থাকবে, এই কথাটা থাকবে। আপনি যদি বলা হয় মার রব্বু ওমান দিনুকা ওমান নাবিউকা, ও যদি ডাক দেখো আমি বিএনপি সভাপতি ছিলাম, মাজার বাকেট কি ঠিক থাকবে? কতক্ষণ ঠিক রাখবে? তাহলে দল মত নির্বিশেষে বোঝা গেল, দুনিয়াতে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে ভাই তোমার পরিচয় কি, আমি বলবো আমার পরিচয়, সবাই কথা বলেন আমার পরিচয় কি? আমার ভাইরা রাখাল ডাক দিয়ে বলতে, প্রতিগ্রী তুমি বললা তুমি মুসলমান, আসল না নকল? জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আসল আর নকলের মধ্যে পার্থক্য কি? রাখাল রে বুঝতে পারলাম না, মুসলমানের মধ্যে আসল আর নকল কেমন করিয়া হয়? ভাইজান বাংলার জমিনের মুসলমানের মধ্যে আসল আর নকল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আছে না নাই? এই লোকের আছে না নাই? এগুলো জিকির শুনে ফেরেশতা কলম কামড়ায়। আল্লাহ কয় ডাক দে, কয় কে রে লেখোস না কে, কলম কামড়াস কে? ডাক দে বলে আল্লাহ লেখমু কি বুঝি না, লেখমু কি? আল্লাহ ডাক দে কয় তোর তো দূরের কথা, আমি আল্লাহই বুঝি না। কথা বল ঠিক না বেটি? মুসলমান যারা হয় এরা ফাঁসির কাজটা যেতে পারে, কিন্তু রাষ্ট্রপতির কাছে মাফ পাওয়ার মুসলমান। ডাকতে বলে আপনি আসল না নকল? আসল আর নকলের কি দেখলা? ডাকতে বলতে আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাখাল ভাই আপনার কাছে এক বেলা দুধ চাই। যে রাখাল হয় সে কোনদিন উটের মালিক হতে পারে না। বোঝা গেল আপনি একটা মুনাফিক। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত উমারের চোখ দিয়ে গড়গড় করে পানি চলে আসলো। কয় কি রে, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, অর্ধ পৃথিবী চালাই, আর আমার মতো উমারকে একজন রাখাল লোকমা দিয়ে কইতেছে আমি মুনাফিক। ডাক দিয়ে বললাম, রাখাল রে, মুনাফিকের কি দেখলা? ডাক দিয়ে বলল, আপনি বলেছেন রাখাল ভাই এক পেয়ালা দুধ চাই। রাখাল রে ডাক দিয়ে বললো, পথিক তোমার আমি চিনি না, তুমি বলেছো রাখাল ভাই আমাকে এক পেয়ালা দুধ দাও। ভাইজান, আমি যদি রাখাল হই তাহলে তো উল্টের মালিক হই না। এখান থেকে অনেক দূরে আমার মালিকের বাড়ি, ওই জায়গার মধ্যে তুমি যাও, যাইয়া সেখানে যাইয়া তার কাছে বলো, তার কাছে যা দুধ তুমি ভিক্ষা চাও তোমাকে দিয়ে দেবে। ভাইজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ ভাষায় ডাক দিয়ে রাখাল রে, আমি এত দূরে হেঁটে হেঁটে তোমার মালিকের বাড়ি যাইতে পারবো না। রাখাল রে, আমি তোমাকে 2 দিরহাম টাকা দেব, তুমি আমাকে এক পেয়ালা দুধ সুন্দর করে দিয়ে দাও। আহারে, ওই রাখাল ডাক দিয়ে বলতে, পথিক রে তোমার আমি চিনি না, তুমি আমাকে ঘুষ দেওয়ার জন্য চিন্তা করতেছো, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? পথিক রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ডাক দিয়ে বললো, আল্লাহর ভয় তো আছে, আল্লাহ কি দেখে। চলো যাই পাহাড়ের পদদেশের মধ্যে যাইয়া তুমি এক পেয়ালা দুধ আমাকে দাও, আমি তোমাকে 2টা টাকা দেই। ভাইজান, রাখাল ডাক দিয়ে বলতেছে, পথিক ভাই তোমার আসলে শরম লজ্জা কিছু নাই, দুনিয়ার জমিনে তুমি একজন ভণ্ড মানব। ডাক দিয়ে বললাম, কেমন করে ভণ্ড হলাম? ও বন্ধু রাখাল ডাক দিয়ে বলতে, পথিক রে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ না দেখলে পাহাড়ের পদদেশের মধ্যে আমার আল্লাহ সব কিছু দেখে। কথা বলেন ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে, আরে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, একজন রাখালের কাছেও কোরআন পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পকড়ে চলে গেলেন। সামনে যায় দেখেন একটা মহিলা যুবতী 18 বছরের। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরের? আরো জোরে বলেন, কয় বছরের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে অত সুন্দর যুবতী কোথাও আমি দেখি। দেখছেন, একজন নেতা মানুষ সামনে এত সুন্দর যুবতী বসে মাগরিবের সময়, সে ইচ্ছা করলে ধরে একদম শিয়াল যেমন মুরগি সাইজ করে ওরকম সাইজ করতে পারতো। কতক্ষণ ঠিক না ঠিক? সাইজ চরিত্র বাংলাদেশের নেতার মধ্যে আছে না নাই? আরো দরকার আছে না নাই? এমপি হোস্টেল থেকে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। কতক্ষণ ঠিক না ঠিক? আরো দরকার ঠিক না ঠিক? ভার্সিটির মধ্যে থেকে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। এখন মা বোনরা কোথায় যাবে? কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ চলে গেলেন, যাইয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ যুবতী মহিলা, তুমি পাহাড়ের পদদেশে এত সন্ধ্যার সময় তুমি আসতেছো, তুমি কি তোমার দিলের মধ্যে কি ভয় নাই যে এই পাহাড়ের পদদেশের মধ্যে তুমি হাঁটতেছো, হয়তোবা বাঘ ভাল্লুক তোমাকে খায় ফেলবে, অথবা কোনো বাঘের মতো জানোয়ারের মতো কোনো যুবক দেখলেও তোমাকে চরিত্র নষ্ট করতে পারে। কতক্ষণ ঠিক নেবে? আমার ভাইয়া, এই মহিলা ডাক দিয়ে বললাম, আপনি কি জানেন না, আপনার চিনি না, মদিনার জমিনের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন হারে কোন বড় যুবক আসিয়া কোন নারীকে ধর্ষণ করতে পারবে না। ভাইজান, যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাকতে বলল, মা রে, তোমারে তো আমি চিনি না, তুমি যার নাম বলতেছো সেই লোকটা আমি হযরত ওমর। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ঈমানকে ঠিক করতে হবে। যেরকম কি ঠিক করতে হবে? সবাই একটু কথা বলেন, কি ঠিক করতে হবে? ঈমানকে ঠিক করতে হবে। ভাইজান ডাক দিয়ে বলল, যুবতীরে তোমার বাড়ি কোথায়? ডাক দিয়ে বলল, বাবাজি আমার বাড়ি হলো রোম রাষ্ট্রে, আমার দাদার নাম হলো বাদশা কাইসার। আরে কথাটা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে পানি ছেড়ে দিল। ডাক দিয়ে বলল, মা গো মা, রোম থেকে তুমি এখানে আসার কারণটা কি বুঝতে পারলাম না। মহিলাটা ডাক দিয়ে বলল, বাবাজি আমের যদি কাহিনী আমি শুনতে চান তাহলে আপনার চোখ দিয়ে পানি পড়বে।
মহিলা, তোমার ঘটনা শুনলে আমার চোখ দিয়ে পানি পড়বে, বুঝতে পারলাম না। ডাক দিয়ে বললো, বাবাজি আমার 18 বছর বয়স, আজকে আমাকে জেল থেকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। কি থেকে মুক্তি দিতে? আরো দেখবেন কি থেকে? আপনি বলুন তো, জেল থেকে যদি কোনো মানুষ হকের পক্ষে জেলের মধ্যে যায়, যেদিন বাড়ায় ওই দিন জনগণ তাকে স্বাগতম জানায় কি জানায় না? আরো জনগণ জানায় কি জানায় না? ডাকতে বললো, মা কি হয়েছে বলে দাও। ডাকতে বললো, হুজুর আপনি সুন্দর করে শোনেন, মুসলমানদের সাথে আর রোম রাষ্ট্রের সাথে যখন যুদ্ধ হয়, দুইটা মুসলমানের সন্তান এই রোম রাষ্ট্র বাদশা কাইসারের কাছে বন্দী হয়। হওয়ার পরে এই দুইটা মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আমার তখন 6 বছর বয়স। কয় বছর? আরো যখন কয় বছর? 6 বছর আমার তখন বয়স হয়ে গেল। এই 6 বছর বয়সে আমার নানা, আমার দাদা বাদশা কাইসার ডাকতে বলতে, চলো যাই, আজকে মুসলমান মারার খেলা হবে। কি মারার খেলা? আরো যখন কি মারার খেলা? বাংলার জমিন নয়, तमाम পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, মুসলমানের কি শান্তি আছে? আরো যখন আছে? কোন জায়গায় মুসলমানের শান্তি নাই। আমি সঙ্গে সঙ্গে দাদার সাথে গেলাম, যাইয়া আমার দাদা বাদশা কাইসার সিংহাসনের মধ্যে বসলো, আমাকে পাশে বসালো। আমি দেখলাম 2 জন মুসলমানকে ধরে নিয়ে আসলো, ডাকতে বললো, তোমরা কালেমা ছেড়ে দাও, যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাদেরকে পাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। কালেমা যদি না ছেড়ে দাও, তেল গরম করিয়া তার মধ্যে তোমাদেরকে ফেলে মেরে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই মানুষের কলিজার মধ্যে ঈমান একবার ঢুকেছে। আপনি বলুন, টাকা পয়সার বিনিময়ে কি ঈমান বিক্রি করবেন? সবাই কথা বলে, ঈমান বিক্রি করবে নাকি? ভাইজান, একই মায়ের 2টা সন্তান বাদশা কাইসারের সামনে যখন দাঁড়াইলো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ডাকতে বললো, মুসলমান রে, কি তোমাদের ঈমানের মধ্যে কি জজবা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারি না রে সন্তান, কালেমা যদি ছেড়ে দাও, আমাদের ধর্মের মধ্যে যদি আসো, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। কালেমা যদি ছেড়ে না দাও, গুড়ের কড়াই গাছের মধ্যে তেল গরম করে ফুটান্ত তেলের মধ্যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ভাইজান যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে একই মায়ের 2টা সন্তান ডাকতে বলে, বাদশা কাইসার টেনশনের কোনো কারণ নাই, জীবন চলে যাবে কিন্তু আমরা ঈমান দিতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যদি ঈমান জীবন চলে যায়, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি। আরো জোরে কোন ঈমান বিক্রি করতে রাজি। ডাকতে বললো, হুজুরকে নিয়ে যাও, রাত্রি সারা রাত্রি বুঝাও, বুঝানোর পরে যদি বোঝে ভালো, না বুঝলে ওদের কপাল মন্দ। পরের দিন নিয়ে এসে একই কথা বলছে, ঈমান রাখবা না ছেড়ে দিবা। আপনি বলুন যে মুসলমান সে কি টাকার বিনিময়ে ঈমান বিক্রি করতে পারে? আরো যেরকম পারে। কিন্তু বাংলার জমিনের অনেক মুসলমানের দেখেছি টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? টাকার বিনিময়ে দিনের ভোট রাতে হইতে না হয় নাই? হয়েছে কি হয় নাই? 16টি বছর ভোট পর্যন্ত দিতে পারি নাই। আমার গ্রামের এক হাজী সাহেব মরে গেছে, না বললেও চলে না, বলতেছি। উনি এসে বলতেছে, ভাইস্তে টেনশনের কোনো কারণ নাই, আগামীকাল ভোট, সন্ধ্যার সময় আমি 500 ভোট দেখলাম মেরে আসলেন। আমি তো একদম ঠিকই, আপনি হজের কাম করে আসলেন। কথা বল ঠিক না বেঠে? মানুষ না মনে হবে, আর মানুষ না মনে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তৃতীয়বার এই 2 জন মুসলমানকে নিয়ে আসা হলো। নিয়ে এসে ডাকতে বলতেছে, তোমরা যদি কালেমা ছেড়ে দাও, টাকা পাবা, বাড়ি পাবা, গাড়ি পাবা। কালেমা যদি না ছাড়ো, তোমাদের কিন্তু গুড়ের কাড়ার মধ্যে ফেলে হত্যা করা হবে। আপনি বলুন তো, এই বাংলার জমিনের অনেক উলামা ইকরামকে আপনার ফাঁসি দিয়া, জেল দিয়া, জরিমানা দিয়া, ফাঁসির হুমকি দিয়া, আপনার ফাঁসির মঞ্চে নিয়ে বলছে যে রাষ্ট্রপতির কাছে একবার মাফ চেয়ে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। আপনি বলুন তো, 11 জন উলামা ইকরাম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবন দিয়েছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে কেউ মাফ চায়? আরো যখন মাফ চায়, বুঝিয়ে দিয়েছে বাংলার জমিনের মুসলিম তৌহিদি জনতা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করতে পারে, কিন্তু কোন মানুষের কাছে মাথা নত করতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 জন সন্তানকে নিয়ে এসে ডাকতে বললো, বাদশা কাইসার শোনো, কালেমা ছাড়বা না রাখবা? আপনি বলুন তো, মুসলমান যারা এরা কালেমা ছাড়বে না রাখবে?
সবাই কথা বলেন, কালেমা ছাড়বে না লাগবে? আমার ভাইরা রে, আমার বন্ধু বলো কালেমা ছাড়ো, ধারা রাখবা। দুইজন মুসলমানের সন্তান ডাকবে, কালেমা ছাড়বো না। বলে তোমাদের হয়তো জীবন চলে যাবে, বলে কোনো সমস্যা নাই। বাচ্চা কাইসার হাঙ্কাল দিয়ে ডাকতে বলে, নামবি রে তুমি 6 বছরে আমার নাতনি, আজকে দেখো মুসলমান মারার খেলা হবে। ডাক দিয়ে বললো, না দাদা ভাই, কি জন্য মুসলমান মারার খেলা কেমন করে খেলবা? ডাক দিয়ে বললো, আজকে হবে নাই, আগামীকাল সকালবেলা সারা রাত 6 দিন আহারে ফুটান্ত গরম করা হবে। আর এই ফুটান্ত তেলের মধ্যে 2 জন মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হবে। ভাইজান, গরম তেলের মধ্যে মানুষদেরকে যদি ছেড়ে দেয়, আপনি বলুন কষ্ট হবে কি হবে না? এমন কষ্ট হবে ভাইজান আমার, সেই নির্যাতনটা বাংলার জমিনে অনেক চলেছিল ভাইজান। এবাদত ইসলামকে শাপলা চত্বরে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেদিকে আমি যাব না। আমার ভাইরা, পরের দিন 10টার সময় 2টা সন্তানকে নিয়ে আসা হয়েছে, হাত পা বন্ধ হলো। ডাক দিয়ে বললো, বাদশা কাইসার কালেমা ছাড়বা না রাখবা? ডাক দিয়ে বললো, কালেমা জীবনেও ছাড়বো না, আমি কালেমা রাখবো। আহারে, এই 2 সন্তান, যুবক সন্তানদেরকে হাত আর পাও বান্ধিয়া সুন্দর করে 2টা ভাইকে যখন তেলের মধ্যে দিতে যাবে, বড় ভাই ডাক দিয়ে কয়, হুজুরা আপনি বাদশা কাইসার ঠিক আছে, বড় ভাইকে আগে আপনি কারার মধ্যে দেবেন না, আমি ছোট ভাই, আমাকে কারার মধ্যে আগে দেন। ডাক দিয়ে বলল, কারার মধ্যে আগে যাওয়ার চিন্তা ভাবনা কেন? ওই যুবক সন্তান ডাক দিয়ে কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি জানো না ওই কারার মধ্যে যে যত আগে যাবে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। বড় ভাই ঠিক একই কথা বলে। আহারে, 2 জন যখন পারাপারি আহারে ওই উদান্ত তেলের মধ্যে আগে যাবে, জীবন দেবে। ভাইজান, বাদশা কাইসার হুঙ্কার দিয়ে ডাকতে বলো, টেনশনের কোনো কারণ নাই, 2 জনকে একসাথে বাঁধিয়ে আহারে ওই ফুটান্ত তেলের মধ্যে ছেড়ে দাও। ফুটান্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একদিকে গোস্ত বের হয়ে আর একদিকে হাড্ডি বের হয়ে চলে যায়। আহারে, বাদশা কাইসারের নাতনি 6 বছরের যে মহিলাটা, সেই মেয়েটা পাশেই দাঁড়ানো ছিল, ও তাকায় দেখলো 2 সন্তান 2টা যুবককে যখন আহারে ফুটান্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে। আহারে, নিজেই নজর করে দেখলো 2টা মানুষের মধ্যে থেকে 2টা সবুজ পাখি কালেমা পড়তে পড়তে উড়ে উড়ে জান্নাতের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন এই দৃশ্য দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বাবাজির আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বন্ধু বাদশা কাইসার ডাক দেখবেন, নাতনি রে চলো যাই, আমরা বাড়িতে চলে যাই। নাতনি এবার ডাক দেখবে, দাদা গো, তুমি না বললা মুসলমান মারার খেলা হবে? কো মুসলমান মারার খেলা? বলে, তুই দেখলি না 2টা মুসলমানদেরকে ফুটান্ত তেলের মধ্যে দিয়ে মেরে ফেললাম। ওই মহিলা 14 সন্তান 6 বছরের মেয়ে ডাক দিয়ে কয়, দাদা গো, মুসলমান তো আসলে মরে না, আমি তাকাইয়া দেখলাম 2টা মানুষের মধ্যে সবুজ রঙের 2টা পাখি উড়িয়া একটা গান বলতে বলতে হারে জান্নাতের দিকে চলে গেল। ভাইজান, বাদশা কাইসার ডাক দিয়ে কয়, কি গান বলেছিল? সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা করব না, আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম, ঈমান পাকা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ঈমান পাকা করার দরকার। ঈমান যদি, ঈমান নামক সম্পদ যদি আপনার মরণের সময় না থাকে, আপনার কোনো মূল্য নাই। দুনিয়ার জমিনে আপনার টাকা থাকতে পারে, অট্টালিকা, পয়সা, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, ঈমান যদি না থাকে আপনার কোনো মূল্য নাই। ভাইজান, বাড়ির
মধ্যে গেল। বাদশা কাইসার ডাক দিয়ে বললেন, আপনি রে ওই যে গান মুখস্থ করেছো সেই গান ছেড়ে দাও। বাবাজি কথাটা বলার পর আপনি বলুন তো, কালেমা জিকির করলে মানুষের খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে কোন খারাপ লাগে না ভালো লাগে? ও বন্ধুরে সকাল বিকাল এই 6 বছরের নাতনিটা সাজিরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, আব্বা বুঝাইলো, মা বুঝাইলো, দাদা বুঝাইলো, দাদি বুঝাইলো, বন্ধুরে কেউ বুঝাইতে পারে না। লাশ মুহূর্তে 6 বছরের মেয়েটাকে জেলখানার মধ্যে গ্রেফতার করলো। সুবহানাল্লাহ। এ বন্ধুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে ডাক দিয়ে বলল, বাবাজি 6 বছর বয়সে ইমানের হালাতের কারণে, ইমান মজবুত করার কারণে আমি জেলখানার মধ্যে গিয়েছিলাম। 12টি বছর আমি জেলখানার মধ্যে থেকেছি। জোরে কোন কয় বছর? আরো জোরে কোন কয় বছর? এ বাবাজি 12টি বছর আমি জেলখানার মধ্যে গিয়েছিলাম, জেলখানার মধ্যে থাকলাম। বাবাজি সকাল বিকাল আমার জন্য খাবার ছিল। সকালে 2টা চাবুকের ব্যাগ, বিকাল বেলা 2টা চাবুকের ব্যাগ, মাঝখানে আহারে দুপুরের সময় একটা করে রুটি খাবার দিয়েছে। আজ 12 বছর আর 6 বছর ঢুকেছিলাম। 18 বছর বয়স যখন হয়েছে আমাকে ছেড়ে দিয়েছে। ইমান আমার কেড়ে নিতে পারো নাই। ডাকতে বললো, মা এমন ইমানদার মানুষ দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। মাগো মা, তোমার কিন্তু বিয়ের বয়স হয়েছে। মা, আমার একজন সন্তান আছে, হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ। আমি মনে মনে নিয়ত করেছি এই ইমানদার মেয়েকে আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেবা। সুবহানাল্লাহ। এ বন্ধুরে সেই জিনিসটা বলতেছিলাম, ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কেমন ইমান মজবুত? হযরত ওমর কথাটা বলার পর ডাকতে বলতেছে, মা আমার সন্তানের সাথে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এটা কোনোদিন সম্ভব না। আমার মন চায় যে হাদিসের হাফেজটাকে স্বামী বানাইতে, কিন্তু হুজুর 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছি। আমি স্বপ্নে যুগে দেখেছি হোসাইন নামে একটা ছেলে আছে, যেই ছেলেটা হকের জন্য জীবন দিয়ে দেবে, আল্লাহর জন্য, রসুলের জন্য, হকের জন্য জীবন দিয়ে দেবে, ইসলামের জন্য। আমার মনে বলেছে, স্বপ্নের মধ্যে দেখেছি আমার আল্লাহ তাবারক তাআলা ওই হোসাইনের সাথে বিয়ার বন্দোবস্ত করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে হকের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আজকের মাহফিল মসজিদের পক্ষ থাকিয়া আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুমিনের কাছে 2টা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহারে জান্নাত বিক্রি করে দিয়েছি। 1 নাম্বার জান, 2 নাম্বার মাল। এ বন্ধুরে দুনিয়ার জমিনে আমি জানি না এই জায়গার মধ্যে হারে মসজিদ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যে ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করার জন্য টাকা দেয়, অর্থ দেয়, পয়সা দেয় আল্লাহ তার জন্য, কিয়ামতের আদালতে জান্নাতে বাড়ি বানায়। আমি জানি না রে, ইমানের উপর বয়ান করলাম, জানি না কার জানি মানা এখানে। হুজুর মার জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, আমি আব্বার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা দান করব। আহারে ওই মা অন্ধকার কবরে বসে বসে আহারে জান্নাতি আবহাওয়া যেন খাই, সে একটা ব্যবস্থা। মার কবরে যেন আহারে জান্নাতের টুকরা হয়ে যায়। কোন বাবাজি আছেন যে হুজুর আমি মার জন্য 1,000 টাকা দেবো, ইনশাল্লাহ কালেমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দি 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করিয়া নাও। জানার মানে বরকত দান করিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। দয়ার মালিক যে উদ্দেশ্য নিয়ে দান করেছে মনের নেক উদ্দেশ্য পূর্ণ করবেন, আমিন। দোয়া করে দাম বাদা গাহে নাহি হায়াতে দৌলতে আলমে দরাজি দান করি মাতা পিতা। তখন নাম কি? লিল্লাহ তাকবীর। দানবীর নিজামুদ্দিন শেখ খালাতে যেরকম মারহাবা, একটু যেরকম মারহাবা। দোয়া করি আল্লাহুম্মা আমিন। মাবুদ গো আমার চাচা তোমার ঘরকে মহব্বত করিয়া আল্লাহ
1000 টাকা করছে দেন আল্লাহ দান কবুল করিয়া নেন, যা আনার মালে বরকত দান করিয়া দেন, হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। মাবুদ বংশধর যারা অন্ধকার কবরে মাফ করিয়া দেন, কবরগুলি জান্নাতে টুকরা বানিয়ে দেন, আমিন। দোয়া করে দেন বাজার গাহে নাহি হায়াতে দাও। চলে গেছে কথা হচ্ছে লিল্লাহ করি রাসূল বলে দিয়েছেন। না না আপনি লেখা দেন, শুন আপনি শুন ওই লেখা দেন,